ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস। আজকে আবারও যারা পুলিশের পরীক্ষা দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অথবা কলকাতা পুলিশের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল। এছাড়াও যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি জিডি এবং রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের আমি পার্সেন্টেজের কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই পার্সেন্টেজের অঙ্ক তোমাদের সমস্ত পরীক্ষায় থাকবে, তো যার জন্য তোমাদের এই সাবজেক্টটি অর্থাৎ এই অধ্যায়টি ভালো করে দেখতে হবে। খুবই ইজি একটা অধ্যায়, মানে এখান থেকে তুমি যদি এই ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমাদের পার্সেন্টেজের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা এক এক করে অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করি, কেননা না বুঝলে কিন্তু তোমাদের মুখস্থ করে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, এর আগের ভিডিওতে আমি সরল সুদ কষার অঙ্ক করিয়েছি। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করেছি। তো ওই ভিডিওগুলি অবশ্যই দেখবে, প্লে লিস্টে তোমাদের দেওয়া রয়েছে। তো চলো, প্রথম প্রশ্নে কি বলা আছে, একটি সংখ্যার 25%-এর সাথে 150 এর 30% যোগ করা হলো, ফলে যোগফল কত হলো? 75 হলো। তার মানে 150-এর 30% এর সাথে ওই সংখ্যার 20% যোগ করলে 75 হয়। তাহলে আমরা দেখি 30% মানে কত। 30% এই পার্সেন্টেজের জন্য এই শূন্য কেটে গেল, তাহলে 3-15 কত হবে? 3-15 45। ঠিক আছে, তাহলে 150-এর 30% মানে 45। তাহলে বাকি ওই সংখ্যার 20% কত হবে? এখান থেকে যদি আমি 45 বাদ দিয়ে দিই হবে 30। ঠিক আছে, তো এই 25%-এর ভ্যালু হচ্ছে 30। তাহলে কত? 25%-এর ভ্যালু হচ্ছে 30। তাহলে 25%-এর ভ্যালু হচ্ছে 30। 100%-এর ভ্যালু কত সেটা বের করব। পার্সেন্টেজ কেটে গেল, এটা দিয়ে এটা কাটলে হবে কত? 4। এটা গুণ করলে হবে 120। ঠিক আছে, তাহলে উত্তর হবে 120, অপশন নাম্বার ডি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই যে 150-এর 30% বের করব। 150-এর 30% হচ্ছে 45। এবার এই যেহেতু এই 150-এর 30% আর ওই সংখ্যার 25% যোগ করে কত হয়? 75 হয়। যার জন্য আমরা 75 থেকে এই 45 বাদ দিব, এই যেটা ভ্যালু পাবো সেটাই হচ্ছে 25%-এর ভ্যালু। 25%-এর ভ্যালু হচ্ছে 30। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু হবে 120। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলা আছে, একটি সংখ্যাকে 10% কমালে 30 হয়, সংখ্যাটি বের করো। তাহলে 10% কমালে কত হবে? ধরো সংখ্যাটি হচ্ছে 100%, যদি আমি 10% কমিয়ে দিই তাহলে সংখ্যাটি কত হবে? 90% হবে। সংখ্যাটি কত হবে? 90% হবে। 10% যদি কমাই, 100%-এর থেকে যদি 10% কমাই তাহলে 90% হবে। তাহলে এই 90%-এর ভ্যালু হচ্ছে কত? 30। এই 90%-এর ভ্যালু কত? 30। তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 100%-এর ভ্যালু কত? এই পার্সেন্টেজ কেটে গেল, এটা দিয়ে এটাকে কাটলে হবে 3। তাহলে উপরে থাকছে 100, নিচে 3। ভাগ করলে কত হবে? 3 বার যাবে, 9, 1, 0, আবার 3 বার যাবে, 9, 1,
তাহলে 33 সমস্ত 1/3, উত্তর হবে সি। ওকে, আরও কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কেননা ক্লিয়ারলি অঙ্ক বুঝতে না পারলে কিন্তু তোমাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে। ঠিক আছে, পরে 3 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে। 3 নম্বর প্রশ্নে বলা আছে 180 টাকার 0.12% হবে কত পয়সা। ঠিক আছে, তাহলে কত পয়সা হবে, তো এক্ষেত্রে আমি দেখে নিই। তাহলে কি করব আমি, 180 গুণন 0.12, এটা হচ্ছে এত টাকা। ঠিক আছে, তো এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা যদি আমি তুলে দেই তাহলে নিচে কত হবে, 100 হবে। ঠিক আছে, এই পার্সেন্টেজটা তুলে দিলে নিচে কত হবে, 100 হবে। ঠিক আছে, আবার এই যে দশমিক যদি তুলে দেই তাহলে 1, তার ডান পাশে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য। ঠিক আছে, তাহলে আমার কত আসছে, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই দুটো গুণ করলে কত হবে, এই দুটো গুণ করলে হবে 216, আর নিচে রয়েছে কত, 1000, ভাগ করলে আমার কত হবে, এটা ভাগ করলে হবে 0.216, এটা হচ্ছে টাকা। এটা যদি পয়সা বানাই তাহলে কি হবে, এটাকে পয়সা বানালে 2 ঘর দশমিক এই পাশে সরে যাবে, তাহলে 21.6 পয়সা। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোনো অপশনই মিলছে না, কোনো অপশনই মিলছে না, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে কি বলা আছে, এ এর বেতন বি এর বেতনের 20% কম, তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। সিম্পল ব্যাপার, কিভাবে করব, দেখো এই 20%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি আমরা বের করি, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। ঠিক আছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে কীভাবে আমরা ফ্র্যাকশন ভ্যালু বের করব, ফ্র্যাকশন ভ্যালু বের করার নিয়মটা হচ্ছে এই 20%, এই পার্সেন্টেজটা যদি তুলে দেই নিচে হবে 100, কাটাকাটি করলে কত হবে 5, তাহলে থাকছে 1/5। তাহলে ফ্র্যাকশন ভ্যালু আমরা কী করব, পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 হবে, 100 দিয়ে ভাগ করে দেব, তাহলে ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 1/5 হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। এবার এখানে বলা আছে এ আর বি। ওকে, তাহলে বলছে এর বেতন বি এর বেতনের চেয়ে কম, কার বেতন কম, এর বেতনটা কম, কার বেতনের থেকে বি এর বেতন। তাহলে বি এর বেতন যদি আমি এই 5 টাকা ধরি, তাহলে এর বেতন কত কম হবে, 5-এ কম হবে 1। ঠিক আছে, 5-এ কত কম হবে, 5-এ কম হবে 1। তাহলে এখানে 5-এ 1 যদি কম হয় তাহলে হবে 4। তাহলে পরে কি বলছে, বি এর বেতন এর বেতনের চেয়ে কত বেশি। ঠিক আছে, তাহলে কার বেশি, বি এর বেতন এর বেতনের থেকে কত বেশি, তাহলে এর বেতনের থেকে কত বেশি, 1 বেশি। তাহলে এর বেতন কত, 4, কত বেশি, 1 বেশি, তাহলে 100-তে কত বেশি, 100 দিয়ে কাটাকাটি করলে হবে 25, তাহলে উত্তর হবে 25%। ঠিক আছে, কিন্তু তোমরা একটা শর্টকাট জিনিস মনে রাখবে, যদি বলা থাকে কম দেওয়া থাকে, কম দেওয়া থেকে বেশি চাই উত্তর, তাহলে 20% যেহেতু রয়েছে, 20 বেশি হবে, 20 বেশি সবসময় কত হবে, এটা মনে রাখবে, 20 বেশি সবসময় 25% হবে। ঠিক আছে, আবার যদি বেশি দেওয়া থাকে আর কম চায়, এখানে যদি কম চায় তাহলে 20 থেকে কম হবে, তখন অবশ্যই অপশন হবে কত, অবশ্যই অপশন হবে 16 সমস্ত 2/3। ঠিক আছে, তাহলে 20 থেকে, এই প্রশ্নটা বারবার 20 থেকে যদি আমার কম দেওয়া থাকে বেশি চায় তাহলে হবে 25%, আবার বেশি দেওয়া থাকে কম চায় তাহলে হবে 16 সমস্ত 2/3%। ঠিক আছে, তাহলে এটা তোমরা অবশ্যই পাবে। তাহলে উত্তর কী হবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, 25%, যেহেতু কম দেওয়া রয়েছে বেশি চেয়েছে, তাহলে 20%-এর থেকে অবশ্যই বেশি হবে।
পরে 5 নাম্বারটা দেখো কি বলা আছে। 5 নম্বরে বলা আছে একটি শ্রেণীতে 42 জন ইংরেজি পড়ে, শতকরা 42 জন ইংরেজি পড়ে। শতকরা 42 জন মানে 100তে 42 জন ইংরেজিতে পড়ে। শতকরা 36 জন অঙ্ক পড়ে এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। তো শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক কিছুই পড়ে না, অর্থাৎ সুতরাং শতকরা উভয় বিষয়ে পড়ে না। তাহলে বের করবো কিভাবে? বের করবো হচ্ছে 100 থেকে এই যে ইংরেজি কতজন পড়ে 42 জন, যোগ অঙ্ক কতজন পড়ে 36 জন, উভয় বিষয়ে এই যে দেখো উভয় বিষয়ে মানে ইংরেজি অঙ্ক দুটোই, আবার ওর মধ্যে যেহেতু যোগ হয়ে গেছে তাহলে উভয় বিষয়টা আমরা কি করব, বাদ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে 15 থেকে যদি 36 থেকে 15 বাদ দিই তাহলে কত 21, 21 আর 42 যোগ করলে হয় 63, 100 থেকে 63 যদি বাদ দেই তাহলে হচ্ছে 37। ঠিক আছে, তাহলে এই শতকরা 37 জন, শতকরা 37 জন ইংরেজি বা অঙ্ক পড়ে না, মানে উভয় বিষয়ই পড়ে না। উত্তর হবে ডি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে।